আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটা নতুন ইউটিউব ভিডিওতে। তো আজকে আমি একটা অন্যরকম একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমরা আমাদের যারা নতুন নতুন ক্রিয়েটর আছে তারা শুরুতেই কেন জ্বরে যায়। বিষয়টা হচ্ছে ইউটিউব বা ফেসবুক, এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে আপনি কাজ করতে গেলে যথেষ্ট পরিমাণে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের কৌশল, যত বেশি কাজ করবেন তত বেশি বিভিন্ন রকমের কৌশল আপনি অর্জন করবেন, বিভিন্ন রকমের জ্ঞান অর্জন করবেন এই বিষয়গুলো সম্পর্কে। এটা আপনি যখন সরাসরি কাজ করবেন তখন কিন্তু আপনি এই বিষয়গুলো, যে দক্ষতাগুলো, সেটা অর্জন করতে পারবেন। তাছাড়া এগুলো অর্জন করাটা খুবই একটা কঠিন কাজ। আর ইউটিউবে যারা খুব দ্রুত গতিতে সফলতা চায় তারা কিন্তু পায় না। তো যাদের ধৈর্য কম তারা কিন্তু ইউটিউবে টিকতে পারে না। ইউটিউবে টিকতে হলে অবশ্যই অনেক বেশি পরিমাণে আপনাদের ধৈর্য থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা ইউটিউবে একটা সফল হতে পারবেন একটা নির্দিষ্ট সময়ের পর। আপনারা জানেন ইউটিউবে বর্তমানে যে মনিটাইজেশন পলিসি আছে সেটা হচ্ছে আপনার 60,000 ঘন্টা ওয়াচ টাইম এবং আপনার 1,000 সাবস্ক্রাইবার লাগে, এবং যে শর্টসের যে চ্যানেলটা আছে সেক্ষেত্রে আপনাদের লাগবে হচ্ছে 10 মিলিয়ন ভিউজ, অর্থাৎ 1 কোটি ভিউজ এবং 1,000 সাবস্ক্রাইবার। তো এটা কিন্তু অনেকেই খুব অল্প সময়ে এটা পূরণ করে ফেলে, আবার অনেকে দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেও এটা পূরণ করতে পারে না। বিশেষ করে যে 60,000 ঘন্টার ওয়াচ টাইম আছে সেটা পূরণ করতে পারে না। কিন্তু এই যে একটা অবস্থা, সেই অবস্থা থেকেই ভবিষ্যতে সেটা আরও কঠিন করে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা ডাবল করে দেওয়া হচ্ছে। 8,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে ইউটিউবে মনিটাইজেশন আপনার পেতে হলে। তো আপনারা যাদের ধৈর্য কম তারা কিন্তু ইউটিউবে টিকে থাকতে পারবেন না। ইউটিউবে টিকে থাকতে হলে অবশ্যই ধৈর্য ধারণ করে নিয়মিত কাজ করে যেতে হবে। আমি আবারও বলছি, নিয়মিত কাজ করে যেতে হবে। এখানে আপনি বিভিন্ন রকমের কৌশল, যে টপিকগুলো মানুষে বেশি চায়, ট্রেন্ডিং আছে, সেই টপিকের উপর আপনি নিয়মিত কাজ করে আপনার যে বিষয়টা ভালো লাগে সেই বিষয়ের উপর আপনি ভিডিও বানাবেন, প্রতিনিয়ত ভিডিও বানাবেন। একটা সময় না একটা সময় দেখবেন আপনি আপনার একটা ভিডিও বেশি ভিউজ হয়েছে এবং ওই ভিডিও দ্বারাই কিন্তু আপনার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, এবং আপনার যে স্বপ্নের ইউটিউব মনিটাইজেশন থেকে ইউটিউব থেকে টাকা ইনকাম করা বা আপনার ফেসবুক থেকে টাকা ইনকাম করা, সেটা আপনার পূরণ হয়ে গেছে। তো ইউটিউবে কাজ করাটা আমি আমার দিক থেকে পজিটিভ, অর্থাৎ আমি এই বিষয়টা উৎসাহ দিই। কেন? কারণ ইউটিউবের যে আয়টা সেটা সাস্টেইনেবল। আপনি ফেসবুকে দেখেন, সেখানে কখনো কখনো 10 মিলিয়নে $10 দেয় বা $20 দেয়, 1 মিলিয়নে কখনো $20 দিয়ে দেয়। এখানে কোনো আপনার ইনকামটা সাস্টেইনেবল না। তবে হ্যাঁ, ফেসবুকে আপনার অডিয়েন্স বেশি, ইউটিউবে অডিয়েন্স কিছুটা কম, কিন্তু ফেসবুকে অডিয়েন্স বেশি, যার কারণে ফেসবুকে তারা প্রতিনিয়ত তাদের মনিটাইজেশন পলিসিটা পরিবর্তন করে। তারা আগে একটা রকম আসিল, একটা সাস্টেইনেবল আসিল ইনকাম, কিন্তু এখন সেটা স্টেবল না, একেবারেই স্টেবল না। ফেসবুকের ইনকামটা সেটা কখনো অনেকটা বাড়তেছে, কখনো কমতেছে, কিন্তু ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে যে এটা কমতেছে। আসলে যারা ক্রিয়েটর বাড়তেছে, অডিয়েন্সও বাড়তেছে, কিন্তু এখানে আপনার ইনকামটা এখন আগে থেকে অনেক কম, যেটা আপনারা বিভিন্ন যারা ক্রিয়েটর আছে তাদের ভিডিওতে দেখতে পারেন। কিন্তু ইউটিউবের যে ইনকামটা সেটা কিন্তু স্টেবল, এটা কিন্তু আপনার একটা ধারাবাহিকভাবে আপনি পেতে থাকবেন। আপনি যেটাতে আপনার $10 দেবে সেখানে সবসময় $10 দেবে, সেখানে কিন্তু আপনারা কমও দিবে না, বেশিও দিবে না। তো এই ক্ষেত্রে কিন্তু একটা নিশ্চিন্তে কাজ করা যায় ইউটিউবে। আর যে বিষয়গুলো ইউটিউবে কাজ করার সময় আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ইউটিউবের যে কপিরাইট নীতিমালা। কপিরাইট নীতিমালা হচ্ছে আপনি ইউটিউবের ক্লেম খান, সেখানে আপনার তেমন একটা এটা আবার পরে অটোমেটিক চলে যায়, কিন্তু ইউটিউবের যে কপিরাইট স্ট্রাইকটা আছে সেটা কিন্তু খাওয়া যাবে না। কারণ কপিরাইট স্ট্রাইক 3টা খেলে কিন্তু আপনি সারা জীবনের জন্য ইউটিউবে আপনার ফেস দিয়ে আর কাজ করতে পারবেন না। ইউটিউব যদি বুঝতে পারে সেটা আপনি, তাহলে কিন্তু আপনার কোনো চ্যানেলে আপনার ভেরিফিকেশন দিবে না, আপনাকে অনুমোদন দিবে না আপনি চ্যানেল চালানোর জন্য। সুতরাং এই বিষয়ে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে, কারণ ইউটিউবের এই যে নীতিমালাটা কপিরাইটের, এটা কিন্তু খুবই কঠিন। আপনি যখন বুঝতে পারবেন যে ইউটিউবে আপনি ফল্ট কাজ করতেছেন, আপনি স্প্যামিং কাজ করতেছেন, ক্ষতিকর কাজ করতেছেন, তখন কিন্তু ইউটিউব যদি আপনার থেকে একবার আপনার যে চ্যানেল চালানোর যে এলিজিবিলিটিটা নিয়ে যায়, সেটা কিন্তু আর আপনাকে কখনো ফেরত দেবে না। সে বিষয়ে আপনাদেরকে আমি খুবই সতর্ক করতেছি, আপনারা কখনো এমন কোনো ভিডিও বানাবেন না যেটার কারণে আমাদের ইউটিউবের যে কপিরাইট নীতিমালা আছে, সেটা কমিউনিটি গাইডলাইন আছে, সেটা ভঙ্গ হয়। তাহলে কিন্তু ইউটিউব আপনার যে ভেরিফিকেশন সেটা সারা জীবনের জন্য তুলে নেবে এবং আপনাকে কোনো চ্যানেল আপনাকে চালানোর সুযোগ দিবে না।
আর ধরেন আপনার একটা চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, একটা চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার, সেখানে যদি আপনার 1000 সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেলও যদি আপনার ব্যান হয়ে যায়, তারা যদি বুঝতে পারে ওইটাও আপনার চ্যানেল, সেটাও কিন্তু তারা ব্যান করে দিবে একদম। তো সুতরাং এই বিষয়গুলোর দিকে আপনারা বিশেষভাবে নজর রাখবেন। কোনো স্প্যামিং বা নকল, অন্যকে আঘাত করা, এরকম কোনো কিছু দিবেন না। অথবা কোনো প্রাণীকে আমরা অনেক সময় আগে দেখতাম যে কুকুরের পিছনে কিছু একটা লাগাই দিয়ে এরকম ভিডিও অনেকগুলো, যেগুলো ফেসবুকে অ্যালাউ করছিল, কিন্তু এই সব ভিডিও যদি কখনো আপনি ইউটিউবে দেন, সাথে সাথে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। কপিরাইট স্ট্রাইক দুই প্রকার, একটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, আর হচ্ছে কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক হচ্ছে আপনার আর সাধারণ কোনো ভিডিও থেকে যদি কেউ দেয়, কপিরাইট স্ট্রাইক কিন্তু মানুষে ম্যানুয়ালি দেয়। ধরেন আপনার ভিডিও অন্য কেউ চালাইছে, আপনি কিন্তু সরাসরি কপিরাইট স্ট্রাইক দিতে পারেন। আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এটা ইউটিউব অটোমেটিক্যালি দেয়। আপনি যদি তাদেরকে দিয়ে ভিডিও ছাড়া যে নীতিমালা আছে সেটা যদি ভঙ্গ করেন, কমিউনিটি গাইডলাইন যদি ভঙ্গ করেন, আপনারা কাউকে যদি আঘাত করে কথা বলেন, কোনো প্রাণীকে কষ্ট দেন, এরকম ইত্যাদি বিষয়গুলো আছে, আপনারা অবশ্যই ইউটিউবের যে ওয়েবসাইটটা আছে সেখানে দেখে নিতে পারেন। আর আপনারা যদি বলেন আমি আপনাদের জন্য এরকম একটা ভিডিও বানিয়ে দিব যে কোনগুলো করা যাবে, কোনগুলো করা যাবে না, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই বিষয়গুলো দিয়ে খেয়াল রাখবেন। আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও যদি আপনি 3 টাকা আপনার চ্যানেল ব্যান, এবং আপনি কখনো ইউটিউবে যদি বুঝতে পারে যে আপনি সেই চ্যানেল ইউটিউব সাসপেন্ড করে দিবে। আর কপিরাইট গাইডলাইন, কপিরাইট স্ট্রাইকও সেম, আপনি 3টা খাইলে আপনার চ্যানেল বাদ এবং আপনার ইউটিউব ক্যারিয়ার শেষ। সুতরাং এই বিষয়গুলোর দিকে অনেক বেশি খেয়াল রাখবেন। তো আজকে আর কথা বাড়াবো না, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।